বকরিদকে ঘিরে এবার দেশের একাধিক রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে করা হয়েছিল যেটা কয়েক বছরে খুব কমই দেখা গেছে। সেটা পশ্চিমবঙ্গ হোক, আসাম হোক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র কিংবা দেশের অন্য কোনো রাজ্য। প্রশাসন এবার আগেভাগেই পরিষ্কার করে দিয়েছিল যে নিয়ম ভাঙার কোনো সুযোগ থাকবে না। বিশেষ করে কয়েকটা রাজ্যে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছিল রাস্তায় নামাজ পড়া যাবে না, খোলা জায়গায় পশু কাটা যাবে না। আর পশ্চিমবঙ্গে তো গরু কাটা নিয়ে আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবেই গোটা পরিস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হয়, নানা দিক থেকে প্রতিক্রিয়াও আসতে শুরু করে। কারণ বাংলায় সরকার বদলানোর পর থেকেই শুভেন্দু সরকারের অ্যাকশন একেবারে চোখে পড়ার মতো। আর বকরিদের মতো সেন্সিটিভ একটি ইস্যুতে এটি সামনে আসতেই প্রথমে নিরাপত্তাকে জোরদার করা হয়, তারপর একের পর এক করা নিয়ম লাগু করা হয়। আর পশ্চিমবঙ্গ থেকে যে ছবিগুলি সামনে এসেছে সেগুলি নিজেরাই অনেক কিছু বলে দিচ্ছে। এই বকরিদে কলকাতার বিখ্যাত রাজাবাজার রোডের চেহারা কার্যত বদলে গেছে। বিগত বহু বছর ধরে বকরিদের দিন এই রাজাবাজার রোডেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নামাজ পড়তো। পুরো রাস্তা ঘন্টার পর ঘন্টা অচল হয়ে যেত। কিন্তু এবারের ছবি আলাদা একদম। আজ বাংলায় সরকার বদলের পর সেই রাজাবাজার রোড একেবারে ফাঁকা, কোনো বাধা ছাড়াই স্বাভাবিকভাবে যান চলাচল হচ্ছে। অথচ আগে বকরিদের সময় এই রাস্তাগুলি মানুষের উপচে পড়তো আর সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হতো এতে। আর সেই কারণেই শুভেন্দু সরকার স্পষ্ট ডিসিশন নিয়েছিল, পশ্চিমবঙ্গে এবার রাস্তায় নামাজের অনুমতি দেওয়া হবে না। শুধু বকরিদ নয়, শুক্রবারের জুম্মার নামাজ নিয়েও একই করা অবস্থান নেওয়া হয়েছে। যখন শুভেন্দু সরকার ঘোষণা করেছিল যে গরু কাটা চলবে না, খোলা জায়গায় কুরবানি হবে না, তখন ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল। এমনকি হুমায়ুন কবির, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিদ্রোহ করে নির্বাচনে লড়েছিলেন এবং দুটো আসন থেকেই জিতেছিলেন, তিনিও প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে কুরবানি বন্ধ হবে কি করে, কে আটকাবে। তবে এখন যারা যারা বড় বড় কথা বলছিলেন তাদের কাউকেই আর সামনে দেখা যাচ্ছে না। প্রথমে শুনে নিন সেই হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন। लेकिन कुर्बानी को साथ कोई कॉम्प्रोमाइज नहीं होगा। कॉम्प्रोमाइज सब कुछ लिए होना चाहिए, लेकिन एक विश्व का मुसलमान का इतना बड़ा जो उत्सव है, त्याग है, कुर्बानी है, ये किसी को मना करने का हक नहीं है। को जो है ये কুরবানি করেগা। শুভেন্দু সরকারের পক্ষ থেকে যখন খোলা জায়গায় কুরবানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং একের পর এক কড়া নিয়ম চালু করা হয়, তখন বহু মুসলিম নেতা প্রকাশ্যেই বলতে শুরু করেছিল যে এই নিয়ম আমরা মানব না, সরকার যা খুশি করুক, যা খুশি আইন বানাক, আমরা নিজেদের মতোই চলবো। সেই সময় এমনভাবে হুমকি দেওয়া হচ্ছিল যাতে মনে হচ্ছিল বাংলায় বড়সড় কোনো সংঘর্ষ তৈরি হবে। কেউ বলছিল যে কুরবানি আটকানোর ক্ষমতা কারণ নেই, কেউ আবার সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। কিন্তু বকরিদ যেই সামনে এলো, তখন সেই বড় বড় হুঁশিয়ারি দেওয়া লোকগুলোকেই আর দেখাই গেল না। তারা কার্যত ভ্যানিশ হয়ে গেছে এবং সবাই চুপ হয়ে গেছে। কারণ সবাই বুঝে গিয়েছিল এবার যদি প্রকাশ্যে নিয়ম ভাঙার চেষ্টা করা হয় তাহলে তাদেরকে খুব ভালো করে মেরামত করা হবে। এই কারণেই না রাস্তায় নামাজ পড়ার দৃশ্য দেখা গেল, না খোলা জায়গায় কুরবানি করার। হুমায়ুন কবির হোক বা অন্য কেউ যারা তখন বড় বড় কথা বলছিল, বড় বড় লেকচার দিচ্ছিল, তাদের উদ্দেশ্যে বিজেপির তরফ থেকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল। তাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছিল আইন ভাঙার চেষ্টা করা হলে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আর যদি ভারতের আইন মানতেই সমস্যা থাকে তাহলে ইসলামিক দেশে গিয়ে নিজেদের নিয়ম মেনে চলতে পারেন। সেই সময় অগ্নিমিত্রা পালও হুমায়ুন কবিরকে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই নিয়ম আজকের নয়, 1950 সাল থেকেই এই আইন রয়েছে। আগে সরকারগুলি শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতির জন্য সেটা কার্যকর করেনি। তিনি আরো বলেন 14 বছরের কম বয়সী গরুকে কাটা যাবে না, আর 14 বছরের বেশি হলেও নির্দিষ্ট সার্টিফিকেট দেখাতে হবে যে পশুটি অসুস্থ এবং কাজ করার অবস্থায় নেই। সেই সময় থেকেই বিজেপির পক্ষ থেকে হুমায়ুন কবিরদের মতো নেতাদের পাল্টা জবাব দেওয়া হচ্ছিল। আর যখন বকরিদ এলো তখন গোটা দেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। সবাই দেখছিল কে রাস্তায় নেমে নামাজ পড়ে আর কে প্রকাশ্যে কুরবানি করার সাহস দেখায়। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই দেখা গেল না। এটাকে শুভেন্দু সরকারের করা অবস্থানের প্রভাব বলুন অথবা প্রশাসনের ভেতরে হওয়া পরিবর্তনের ফল বলুন, এখন পশ্চিমবঙ্গে নিয়ম ভাঙলেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাই জন্য যারা নিয়ম ভাঙার চেষ্টা করছেন বা কথা চিন্তা করছেন তারা প্রচন্ড ভয় আছেন। আর সেই কারণেই যারা এতদিন হুমকি দিচ্ছিল তারা কার্যত আড়ালেই রয়ে গেল, রাস্তায় তাদেরকে দেখাই যায়নি। প্রথমে তারা বড় বড় লেকচার দিল, আসল টাইমে তাদের আর দেখা যায়নি। যে বড় বাজার এলাকায় আগে এত ভিড় হতো যে ঠিকঠাক বাইক নিয়েও যাওয়া যেত না, এখন সেই রাস্তাগুলি প্রায় ফাঁকা দেখা যাচ্ছে। কোনো ট্রাফিকের অবরোধ নেই, কোনো বিশৃঙ্খলাও নেই। আর এই পরিবর্তনের পেছনে সব থেকে বড় কারণ একটাই, বাংলার রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন। পশ্চিমবঙ্গে এত বছর পর এই ধরনের দৃশ্য দেখে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আই হোপ আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।